বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তারা রোজা রাখে, রমাদানে ফরজ রোজা রাখে, বাকি সময় নফল রোজা রাখে। বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন, নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না। আপনারা রাখেন তো? সুযোগ হলে মাঝে মধ্যে একটা দুইটা রাখেন। বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আরাফার দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডে দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে, সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন, সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি বুলিতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহ শুকরিয়া করুন, ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। তাহলে সাইহুন মানে সাইমুন, রোজাদার। এই যে রমজানের রোজা, সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় করব। রাজি আছেন না? রাজি আছেন? সেপাঙের ভাইয়ের, আপনারা যারা এই রোজাগুলো রাখবেন, আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। ওই গেটের সাইনবোর্ডে লেখা থাকবে আর রাইয়ান। কি লেখা থাকবে? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা। মিনহা বাব, একটা স্পেশাল দরজা আছে, ইসমা আর রাইয়ান, যেই দরজার সাইনবোর্ডে লেখা থাকে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু, খেয়াল করে শুনে, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রমাদানে এই WRPর কোম্পানিতে কাজ করেন, কাজ করতে করতে দুপুর গড়িয়ে যখন বিকাল আসে, তৃষ্ণায় গলা ফেটে যায়। এই যে কি সুন্দর ড্রিঙ্কস আছে, পানি আছে, কি সুন্দর মেনু আছে, 100+ আছে, এখন ইফতারের বাকি 1 ঘন্টা, খেতে মনে চায় কিন্তু আমরা খাই না, একজনের ভয়ে। এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন, তৃষ্ণাকে ধারণ করলেন, তৃষ্ণার কষ্ট নিলেন, আল্লাহ বলে ওই রাইয়ান দরজা দিয়ে আমার যে রোজাদার বান্দা ঢুকবে, ঢুকতে দেরি, মুহূর্তের মধ্যে তার গলা থেকে তৃষ্ণা নাই হতে দেরি হবে না। Whoever enters through this gate, he will be never be thirsty again. আর কোনদিন তার তৃষ্ণা লাগবে না, শেষ। জান্নাতের নাজ নেয়ামত খাবে, খাওয়ার জন্য খাবে, কিন্তু তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সাইহুনের 1 নাম্বার মুফাসসিরিনরা বলেছেন, সাইহুন দ্বারা উদ্দেশ্য সাইম। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। 3 নাম্বার, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন, মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিন ভ্রমণ করে। আল্লাহ বলেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জমিনের মধ্যে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের, বেয়াদবদের, জালিমদের, নাফরমানদের পরিণাম কেমন করেছি। ওই দৃশ্য যখন দেখবা, তোমার ঈমান বাড়াইয়া দিবে কে?